আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে দুটো গুরুত্বপূর্ণ প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যে প্যাটার্নগুলো সাধারণত অনেক স্টুডেন্টই ভুল করে থাকে। সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাস। আসলে দেখি আমরা দুটো প্যাটার্ন নিয়ে আলোচনা করি। এক নম্বর প্যাটার্ন দেখতে পাচ্ছ, প্যাটার্ন নাম্বার 1। এক নম্বর প্যাটার্নে বলছে সাবজেক্ট হ্যাভ টু বি প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ। সাবজেক্ট হ্যাজ টু বি প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ। যদি এই প্যাটার্ন থাকে তাহলে বাংলা কোন ধরনের অর্থ হবে, অথবা বাংলা কোন ধরনের অর্থ হলে ঠিক ইংলিশে এই প্যাটার্নটি আমরা ব্যবহার করব, সে বিষয় নিয়ে আলোচনা। বিষয় হলো, এখানে হ্যাভ বসানো হয়েছে সাবজেক্টের পরে। সকল ক্ষেত্রে হ্যাভ যে বসবে তা নয়, কখনো হ্যাজ বসবে, কখনো পাস্ট টেন্সে গেলে হ্যাড বসবে, এছাড়া তো হ্যাভ বসবে। এখানে যেটা লেখা হয়েছে সেটা হলো হ্যাভ ভার্ব বোঝানো হয়েছে। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব বলতে আমরা কি বুঝি? হ্যাভ, হ্যাড, হ্যাড বুঝি। অতএব সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এখানে সাবজেক্ট হ্যাভ ভার্ব টু বি প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ। যদি এরকম প্যাটার্ন ইউজ করা হয় তাহলে বাংলা অর্থ হবে হতে হবে, অর্থাৎ আমাকে ডাক্তার হতে হবে, আমাকে ভদ্র হতে হবে, আমাকে মানুষ হতে হবে, আমাকে শান্ত হতে হবে। এই যে কথাগুলো আমরা বাংলায় বলে থাকি, ঠিক এই সকল অর্থে আমরা ইংলিশের অনুবাদ করার ক্ষেত্রে এই প্যাটার্ন ব্যবহার করব, অথবা স্পোকেন করার ক্ষেত্রে ঠিক একই প্যাটার্ন আমরা ব্যবহার করব। আসলে কিন্তু একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করা যাক। এ নাম্বার বলছে আই হ্যাভ টু বি calm. I have to be calm. calm মানে শান্ত। তাহলে আমাকে শান্ত হতে হবে, আমাকে শান্ত হতে হবে। I have to be calm. অথবা he has to be a doctor. তাকে ডাক্তার হতে হবে। অথবা এই ধরনের আরো অনেক সেন্টেন্স আমরা লিখে লিখে প্যাটার্নটা, ইংলিশের প্যাটার্ন অনুরূপভাবে বাংলা অর্থগুলো বারবার প্র্যাকটিস করতে পারি, এবং সেগুলো আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারি। তোমরা জানবে যে হতে হবে সাধারণত সেই ক্ষেত্রে হ্যাভ টু বি এরপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। এছাড়া তোমরা আরো সেন্টেন্সের বৃদ্ধির জন্য বা বড় করার ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারবে, এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউনও ব্যবহার করতে পারো। যেমন এভাবে বলা যেতে পারে যে আই হ্যাভ টু বি আ জেন্টেলম্যান। আই হ্যাভ টু বি আ জেন্টেলম্যান, আমাকে ভদ্রলোক হতে হবে। এরকম অর্থে এই প্যাটার্নটি ব্যবহার করবে। এরপরে আসো দেখি প্যাটার্ন নাম্বার 2। প্যাটার্ন 2 বলছে যে সাবজেক্টের পরে হ্যাভ টু বি প্লাস V3। এখানে V3 আর এখানে নাউন অর অ্যাডজেক্টিভ, অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউনের প্যাটার্নে ব্যবহার করতে পারো। তাহলে এই অর্থ, দ্বিতীয় প্যাটার্নের অর্থ হলো করতে হবে, অর্থাৎ কোনো কিছু করতে হবে। এখানে দেখতে পাচ্ছ একটা বিষয় যে টু বি প্লাস V3। যখনই টু বি প্লাস V3 হবে, অর্থাৎ বি ভার্বের পরে যখনই V3 হবে তখনই সেটা প্যাসিভ মোড হয়ে যাবে, সরাসরি প্যাসিভ হয়ে যায়। যখনই প্যাসিভ মোড ইউজ করা হয় তখন সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, সাবজেক্ট সাইলেন্ট থাকে, সাবজেক্ট কাজ করে না, নিষ্ক্রিয় থাকবে। এটা মনে রাখবে, তাহলে এটা সহজ হবে। যেহেতু প্যাসিভ মোডের স্ট্রাকচারাল ফাংশন এটা, যে সাবজেক্টের পরে হ্যাভ টু বি প্লাস V3 ইউজ করতে হয়, অর্থাৎ করতে হবে এই অর্থে। তাহলে পারে আমরা এখানে যে সাবজেক্টটি লিখবো সেই সাবজেক্টটি অবশ্যই নিষ্ক্রিয় থাকবে, এমন সাবজেক্ট লিখবো সে কাজ করবে না, অর্থাৎ সে সাইলেন্ট থাকবে, কোনো কাজ করবে না। সামওয়ান অর সামবডি তাকে কিছু একটা করবে, যেটা আমরা শেষে বাই দিয়ে বসাতে পারি। তো সেখানে আমরা বাই দিয়ে না বসে সরাসরি করতে হবে, এই জাতীয় অর্থ প্রয়োগ করার ক্ষেত্রে আমরা স্ট্রাকচার ব্যবহার করব। আসলে এই নাম্বার দেখি, the book has to be published. The book has to be published. বইটি প্রকাশ করতে হবে। তাহলে এখানে যেটা লিখেছি দ্য বুক, বুক কোনো কিছু করছে না, বরং বইটিকে প্রকাশ করতে হবে। কি জন্য এটা লেখা হয়েছে? এই প্যাটার্নটি প্যাসিভ, এই জন্য যেটা সাবজেক্ট
থাকবে, সে কোনো কাজ করবে না। বি নাম্বার উদাহরণে আসুন। The paragraph has to be memorized. প্যারাগ্রাফটি মুখস্থ করতে হবে। The paragraph has to be memorized. তার মানে হলো এখানে তুমি যে সাবজেক্টটি বসাও না কেন, সেই সাবজেক্টটি কোনো কাজ করবে না, অর্থাৎ সাবজেক্ট এখানে প্যাসিভ মোডে ইউজ করা হবে। এদিকে যদি খেয়াল রেখে করো তাহলে এই দুইটো প্যাটার্নে অনেকগুলো সেন্টেন্স তোমরা বলতে পারবে স্পোকেন ইংলিশে, এবং আরো বড় করার জন্য এই সেন্টেন্সের শেষে অতিরিক্ত বা এক্সটেনশন তোমরা ইউজ করে সেন্টেন্সটিকে রিটেন ইংলিশে ব্যবহার করতে পারো। আশা করি এই অংশটুকু দুটো প্যাটার্ন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।